ককরোচ বা তেলাপোকা কখনো মরে না। আপনারা অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন, কিন্তু এই আন্দোলনকে হ্যাক করতে পারবেন না। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার প্রেক্ষিতে তিনি আরও লিখেছেন, আমরা থামব না, এই সৌরতন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠ তুলেই যাব। প্রতিটি আক্রমণই ককরোচদের আরও শক্তিশালী করে তুলবে। এই আন্দোলনকে টেকসইভাবে এগিয়ে নেওয়া এবং পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি। অভিজিতের এই কথাতেই বোঝা যাচ্ছে সহজে দমে যাবে না ককরোচ জনতা পার্টি। 16 মে ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে এর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে যায়। কিন্তু ভারত থেকে এখন আর সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ভারত থেকে সিজেপির অফিসিয়াল এক্স পেজটিও আর দেখা যাচ্ছে না। এটির অনুসারীর সংখ্যা 2 লাখ ছাড়িয়েছিল। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করা একটি মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে সিজেপি। ব্যঙ্গাত্মক এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। এই আন্দোলন বাংলাদেশ বা ভারতের আন্দোলনের মতো হবে কিনা এ ব্যাপারে বলেন, আমি বিষয়টি একেবারে পরিষ্কার করে বলতে চাই, এ ধরনের তুলনা করে ভারতের জেএনজিকে অপমান বা খাটো করে দেখবেন না। এই দেশের তরুণরা অনেক বেশি পরিণত, সচেতন এবং রাজনৈতিকভাবে সজাগ। তারা নিজেদের সাংবিধানিক অধিকার সম্পর্কে জানে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের ভিন্নমত প্রকাশ করবে। এই তরুণদের অনেকেই বর্তমানে সরকার পরিচালনায় থাকা ব্যক্তিদের চেয়েও বেশি শিক্ষিত ও তথ্যজ্ঞান সম্পন্ন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর বলছে, 2020 থেকে 2023 সাল পর্যন্ত অভিজিৎ দীপকে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলটির সোশ্যাল মিডিয়া টিমের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। 2020 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দলের হয়ে মিম ভিত্তিক ডিজিটাল প্রচারে তিনি বড় ভূমিকা রাখেন। দীপকে অভিযোগ করেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও দলের অ্যাকাউন্ট দুটোই হ্যাক করা হয়েছে।